নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সবার জন্য রুই মাছের পাতলা ঝোল কমলার রস দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একটু ভিন্ন স্বাদের এই রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা কড়াই বসিয়ে 4 চামচ সর্ষের তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে লোকাল রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাছের টুকরোগুলো আপনাদের পছন্দ মতো নিতে পারবেন। আমি মাছের পেটি, গজ দুইটাই নিয়েছি। পুরো একটা মাছ থেকে কয়েক টুকরা নিয়ে নিয়েছি, যতটুকু আমার প্রয়োজন। তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে মাছগুলা একে একে দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে তুলে নেব। খুব সাধারণ বাঙালি ঘরের রান্না। এখানে একটা বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। এইদিকে মাছটাও ভাজা হয়ে যাচ্ছে। শীত গেল, ফুলকপি দিয়ে অনেক মাছের ঝোল, ওলকপি দিয়ে মাছের ঝোল খাওয়া হয়েছে। এইবার একটু স্বাদ বদলে খাওয়ার দিন আবার এসছে। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। এইবার একটা ফ্রেশ কমলা নিয়ে নিয়েছি। এইটার থেকে এইবার জুসটা বের করে নেব। আমরা বাঙালিরা নানা ধরনের রান্না খেয়ে থাকি। রান্না করতে ভালোবাসি, খেতে ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। আমাদের বাঙালির ঘরে সবসময় একটা দুটা রান্না আলাদা রকম হয়েই থাকে। মাছ ভাজার তেলের মধ্যে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন 1 চামচ আর 3টা তেজপাতা সম্বাসে দিয়ে দিয়েছি। ভালো করে ফুটে উঠছে 5 ফোড়নটা। এইবার কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার 1 চামচ লবণ, 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়াও দিতে পারবেন। আমরা একটু ঝাল কম খাই, তার জন্য লঙ্কাটা একটু কম করে দিই, যেটাতে ঝাল নাই। কালারটা ভালো আসে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া দিলে। ভালো করে নেড়ে চেড়ে এইবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেব। মাঝে মধ্যে ঢাকা খুলে এইভাবে নেড়ে দিতে লাগবে। ভালো করে সাঁতলানো হচ্ছে, আবারও 5 মিনিট ঢেকে রাখলাম। এইবার 2 কাপ জল দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল হবে। ভালো করে মিক্স করে নিচ্ছি, ঢেকে দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ঝোলটা 10 মিনিটের জন্য আবারও ঢেকে রেখে দেখাচ্ছি, দেখুন হয়ে আসছে। এইবার মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি একে একে। খুব সহজ রান্না, প্রতিটা বাঙালি ঘরে হয়ে থাকে। আলু পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার ফ্রেশ অরেঞ্জ জুসটা দিয়ে দিচ্ছি নামাবার আগে। আশা করি যারা নতুন রান্না করছো তাদের জন্য উপকারে আসবে। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি, আর ধনিয়া পাতা একটু পরিমাণে বেশি করে দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের রুই মাছের পাতলা ঝোল কমলার রস দিয়ে। গরম গরম ভাতের সাথে
দুপুরের থালিটা বেশ জমে যাবে। সার্ভ করে দিলাম। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।